হজরত বিলাল হাবশী রাজিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ। হজরত বিলাল হাবশী রাজিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাহাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিৎ করিয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারেন। আর বলিত যে, হয় এই অবস্থায় মরিবে, আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হজরত বিলাল রাজিয়াল্লাহু আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ আমার মাবুদ একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরের দিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষতবিক্ষত শরীরকে আরও বেশি ক্ষতবিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যুমুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত। কখনো আবু জাহেল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দিলেন। এটাই ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীর জীবনী। ঈমান আনার কারণে কত কষ্ট করেছে।